আজকাল একটা দিন আপনি খেয়াল করবেন, এই বৃহস্পতিবার, এই শনিবার, ঠিক কিনা বলেন? জুমার নামাজের সালাম ফিরাইতেই মনে হয় যেন হুট করে বৃহস্পতিবার এসে গেছে আবার। আপনি টাইমকে ধরতে পারছেন না, টাইমকে আপনি গ্রিপ করতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না কি হচ্ছে। এই 2024 গেছে, হঠাৎ দেখবেন কাল পরশু 3 দিন 4 দিন মনে হয় গেছে 2025, 26, 27 চলে যাবে, ঠিক কিনা বলেন? 2020 গিয়েছে, 4 বছর 24 হয়ে গেছে। সেই 2015 ছিল, এখন 10 বছর চলে গেছে, চোখের পলকে চলে যাচ্ছে। আমার নবীজি ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবা জামান। আল্লাহু আকবার বলেন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ সময় অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে না। ওই হাদিসে আছে, সময় এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে যে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে মুহূর্তের মতো, মুহূর্ত তো মুহূর্তের মতোই চলে যাবে। আপনি বুঝতে পারবেন না কোন দিকে কি চলে গেছে। যুবক আমার ভাই, আপনি যদি এই টাইমকে ক্যাচ করতে চান, টাইমকে ধরে রাখতে চান, সময়ের মধ্যে বারাকা করতে চান, আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল, তার নাম হলো নামাজ। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আপনি জাস্ট টাইম, নো কমপ্লেইন নামাজ পড়েন, আপনি সময়কে ধরে রাখতে পারবেন। আপনি ফজরের নামাজ জাস্ট টাইম না পড়েন, আপনার দিন আপনি নষ্ট করে দিয়েছেন। মনে রাখবেন, আল্লামা তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা কত লজ্জার বিষয় যে সকালবেলা মোরগ ডেকে ওঠে, মুরগির আওয়াজ শুরু করে দেয়, আশরাফুল মখলুকাত ঘুমিয়ে থাকে। এটা কি লজ্জার না আনন্দের? একটু জোরে বলেন, লজ্জার না আনন্দের? মনে রাখবেন আমার যুবক ভাইরা, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ, তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। সেজন্য সুবহে সাদিকের সময় যদি আপনার ঘরের দরজা খোলা থাকে, বরকত প্রবেশ করবে, জানালা খোলা থাকে তো বরকত প্রবেশ করবে। আপনি এই নামাজ থেকে গোটা দিনের একটা হেল্প নিয়ে নিতে পারেন। এই নামাজ সকালবেলা সুবহে সাদিকের, ফজরের জাস্ট টাইম নামাজ আপনার জন্য সারা দিনের একটা বন্ধু হয়ে গেল, যে আপনার দিনের প্রতিটা কাজে আপনাকে হেল্প করবে। হ্যাঁ, নামাজে যাওয়ার আগে তোমাকে একটা বিষয় শিক্ষা নিতে হবে, সবর। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? জাস্ট হলে সাথে সাথে হাত তুলবেন, হুজুর উই ফিল বোর, জাস্ট ইউ হ্যাভ টু স্টপ ইউর লেকচার। চলে যাব অনেক দূরে আবার। যতক্ষণ আপনাদের মুখে চোখে এক্সপ্রেশন থাকবে যে আপনারা শুনতে চাচ্ছেন, আমি শোনাতে থাকবো ইনশাআল্লাহ। সেটা অনেকক্ষণ হতে পারে, কোনো অসুবিধা নাই, আপনাদের উপরে। হস্টন্নাবাজি। নামাজে যাওয়ার আগে আপনাকে একটা বিষয় লাইফে এনশিওর করতে হবে, সবর। কেন? ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণকারী, তাদের জাযা, তাদের বিনিময় আল্লাহ দেন কোনো হিসাব ছাড়া। হ্যাঁ, আপনি খেয়াল করেন তো, আপনি উজুখানায় যান, সবর ছাড়া যারা উজু করে তাদের উজু হয়? বলেন না, আপনার বিবেক কি বলে, হয় উজু? আপনি সবর নিয়ে উজু করেন তো। সবর নিয়ে উজু মানে হুজুর কেমন উজু সেটা? একটা মানুষ উজু করছে, আপনি জাস্ট দাঁড়িয়ে আছেন, আপনি তাকে ডিস্টার্ব করছেন না। আমরা অনেক সময় এমন অবস্থা করি, আরে ভাই তাড়াতাড়ি শেষ করেন না, বলি কি বলি না? বলি। উজু করার অনেকগুলো আদব আছে, উজু করার অনেকগুলো ভদ্রতা আছে। ভদ্রতা নাম্বার 1, উজুখানায় গেলে আরেকজনের উজু শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। কথা বলেন? পুকুর ঘাটে আপনারা উজু করেন, অনেক সময় আমরা দেখি
মুসল্লিরা উজু করতেছে, আপনি ফাঁকে দিয়ে ঢুকে গেলেন। ঘাটের মধ্যে অনেক শৈবাল চত্রাক জমে গেছে, ওই বেচারা ধূপ করে পুকুরে পড়ে গেছে। এরকমও হতে পারে, ঠিক কিনা বলেন? আপনার সবর শুরু হবে উজুখানা থেকে। খেয়াল করবেন, যারা সবর ছাড়া উজু করে তাদের উজুর পানি আরেকজনের গায়ে পড়ে, ঠিক কিনা বলেন? আপনি যখন উজু শুরু করলেন, আপনি পানির কল হুট করে ছেড়ে দিয়েছেন, খুব জোরে জোরে পানি পড়ছে, আপনার তো সবর নাই, ধৈর্য নাই, আপনি স্থির নন, আপনাকে যেন কেউ দৌড়াচ্ছে, ওই ছিটা গিয়ে আরেকজনের মুখে, আরেকজনের গায়ে, আরেকজনের হাতে পড়ছে। এরপরে আপনি যখন হাত দিয়ে মুখে মারছেন, আরেকজনের গায়ে পড়ছে। এইভাবে করে আমরা উজু করি। উজু করার সময় আপনার সবর না থাকার কারণে আপনার শ্লেষা, আপনার কুলির পানি কোথায় কোথায় গিয়ে পড়ছে, নাকে শ্লেষা কোথায় ফেলে দিয়েছেন, আপনার ব্রেইন সেটা খেয়াল করেনি, আপনি বুঝতেই পারেননি, আপনি আরেকজনকে কষ্ট দিয়ে দিয়ে উজু করছেন। ভদ্রতা নম্বর 1 অপেক্ষা করা। ভদ্রতা নম্বর 2 উজু করার সময় কল আস্তে করে ছাড়া। ভদ্রতা নম্বর 3 কলের পানি মুখে দেওয়ার সময় আরেকজনের গায়ে পড়ছে কিনা খেয়াল করা। আর ভদ্রতা নম্বর 4 কাউকে উজুর ব্যাপারে টানা না মারা। তোর উজু হচ্ছে কিনা, এগুলো কি উজু করতেছিস, কারবালার ইতিহাস জানলে, ইমাম পাক দয়ের ইতিহাস জানলে আপনারা সেটা আমরা কোনোদিন করতাম না। ওনারা দুই ভাই হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা একবার উজু করছিলেন, দেখতে পেলেন একজন ব্যক্তি উজু করছে, উজুগুলো ভুল হচ্ছে। তখন এক ভাই আর এক ভাইকে বলে, ভাইজান উনি তো ভুল উজু করছে। তখন ইমামে পাক আরেক এক ভাই ইমামে হাসান মুজতবা হোসেন মুস্তফাকে বলছেন, খবরদার, তাকে এতগুলো মানুষের সামনে ভুলের কথা বলে দিলে সে লজ্জা পেয়ে যাবে। তো ভাইজান উজু তো শিখিয়ে দিতে হবে তাকে। কেমন করে শিখাবো? বলে তুমি উজু করতে থাকো, ওর মতো করে ভুল করতে থাকো, আমি তোমাকে শিখাতে থাকবো, আর সে দেখে দেখে শিখে নেবে। This is the theory of Islam. ইনসাল্ট করার নাম ইসলাম নয়। কথা কয় না, ঠিক কিনা কথা কন না? আমরা মসজিদে আসলে নতুন নতুন ওই যুবকরা, স্মার্ট স্মার্ট যুবকরা যখন মসজিদে আসে, আমরা অনেকে বলি, ও মা নামাজ হইতো এসি দে, তুই হতো নোরা, বলে কি বলে না? না বললেও চেহারাকে এইভাবে এক্সপ্রেশন দেয়, মনে হয় মসজিদে হঠাৎ জিন একটা ঢুকে গেছে। না, এনকারেজ করবেন। একজন 1 বছর ধরে শরাব পানকারীও যদি হঠাৎ তওবা করে আল্লাহকে খুশি করে ফেলতে পারে, সেও আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য কাউকে উজুখানায় মসজিদে ইনসাল করবেন না, অপমান করবেন না। তো সুতরাং সবর থেকে শুরু হচ্ছে। মনে রাখবেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়াত তুহুরু মিফতাহুস সালাত। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর উজু হলো নামাজের চাবি। এবার আপনি না মুসল্লায় যখন গেলেন, সবর লাগবে প্রতি পরদে পরদে। লাগবে কি লাগবে না বলেন? আপনি যখন মসজিদে ঢুকলেন, জায়নামাজে দাঁড়ালেন, আপনি যদি অত্যন্ত ধৈর্যের সাথে রুকু, সেজদা, কিয়াম, কুউদ, জিকির, তাসবিহ, তিলাওয়াত না করেন, ঠপ করে আপনার জেহেন নিয়ে যাবে বাজারে, ঠিক কিনা? শয়তান আপনার মনোযোগ হঠাৎ নিয়ে গেছে বাজারে, হঠাৎ নিয়ে গেছে অফিসে, কোন দিকে যে আপনি চলে গেছেন অফিসের ভিতরে নামাজ থেকে আপনি বুঝতেই পারবেন না। সবর সবর সবর, ঠিক কিনা বলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বকে সবর কি জিনিস দেখিয়েছেন। অনেক লম্বা ইতিহাস, এত লম্বা ইতিহাস বলার মতো সময় বোধহয় হবে না, আমি খুব শর্টকাটে বলছি। যখন 60 হিজরিতে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ইয়াজিদ যখন ক্ষমতার মসনদে বসেছে, তখন ইমামে হোসেন দরুদ শরীফ, আল্লাহুম্মা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হোসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজার হাজার চিঠি আসছে, প্রায় 1200 চিঠির কথা আছে এক রিওয়ায়েতে, যে কুফার মানুষ বলছে আসুন আপনি, আমরা এই লম্পট বাতেল বদমাইশ ইয়াজিদের হাতে বায়াত হতে পারবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য সাহাবাদের সাথে পরামর্শ করলেন কি করব। প্রথমে পরামর্শ হলো আপনি আগে মক্কাতুল মুকাররমায় যান। আহা, আমার নবীর নওয়াসা, কেমন নওয়াসা। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। সূরা রহমান আওয়াজ দিচ্ছে, মারাজাল বাহরাইন, দুইটা বহমান সাগর। আল্লাহু আকবার বলেন না। একটা সাগরের নাম হলো সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সাগর। আরেকটা সাগর হলো খৈবর শিকন শাহে জামান আফতাবে নবুয়ত কা চমকতা হুয়া কিরণ মৌলা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। জুড়ে বলেন কয়টা সাগর? দুইটা। দুই সাগর থেকে দুইটা পাথর বের হয়েছে। ইয়াখরুজু মিনহুমাল লুলু, একটা লুলু পাথর, ওয়াল মারজান, আর একটা মারজান পাথর। লুলু হলো সাদা পাথর, মারজান হলো লাল পাথর। মুফাসসিরিনে কেরাম বলছেন মারজান মানে বোঝানো হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আর লুলু বোঝানো হয়েছে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা কে। এই দুজন হাসান ও হুসেন, সুবহানাল্লাহ বলেন, যারা জন্ম লাভ করার পরে, যাদের জন্মের আগের ইতিহাস কি, তাদেরকে যে পৃথিবীতে স্পেশালি আল্লাহ পাঠাবেন, তাদের মাধ্যমে বিশাল একটা খিদমত হবে। গোটা বিশ্ববাসী হক আর বাতিলকে পার্থক্য করবে ইনাদের মাধ্যমে, সত্য আর মিথ্যার পার্থক্য বুঝবে ইনাদের মাধ্যমে, সাদা আর কালোর পার্থক্য বুঝবে ইনাদের মাধ্যমে। সেজন্য যে দুজনকে সিলেক্ট করা হয়েছে তাদের বাবা আর মা হিসেবে, একজনের মকাম শুনুন, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের ব্যাপারে আমার নবী বলছেন, ইয়া আলী লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াজনাবা হাযাল মসজিদ গায়রি ওয়া গায়রুক। আলী, মসজিদের ভিতরে তুমি আর আমি ছাড়া আর কেউ গোসল ফরজ হওয়ার পরে প্রবেশ করতে পারবে না। একমাত্র তুমি আলী আর আমি নবী গোসল ফরজ হলেও মসজিদে প্রবেশ করার অনুমতি আছে, কারণ তোমার গোসল ফরজ অন্যের গোসল ফরজের মতো নয়, তুমি হলো আলী। আরেকজন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এমন এক নারী, হায় হায়, কষ্ট হচ্ছে আপনাদের? কেমন নারী উনি, যার ব্যাপারে নবীজি বলেছেন ফাতিমাতু বাদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার গোশতের টুকরা। হায় হায়, শুধু তাই না, নবীজি যার ব্যাপারে বলেছেন ফাতেমার সাথে যার বিদ্বেষ আছে, আমি নবীর সাথে তার বিদ্বেষ আছে। ফাতেমার সাথে যার মহাব্বত আছে, আমার সাথে তার মহাব্বত আছে। সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এমন এক আজিমুশ শান জাত, উনি মাসে একদিনও নামাজ যাকে তরক করতে হতো না, এই পৃথিবীর জমিনে একমাত্র নারী যিনি জীবনে প্রতিদিন যখন থেকে নামাজ শুরু করেছেন, মাসে 30 দিনে 30 দিন নামাজ পড়েছেন। সন্তান এখন জন্ম দিয়েছেন, এখন থেকে নামাজ পড়েছেন। আমার মা বোনেরা কি মাইকের আওয়াজ শোনে? আছে এই এলাকায় মা বোন আছে নাকি সব এলাকা সারি চলে গেছে?
আসেনি? শোনেন আমার মা বোনেরা, কনসেন্ট্রেট। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা, যেই পেট থেকে ইমামে হোসেন এসেছে, এটা কেমন পেট, এটা কেমন জাত, কেমন পর্দা, অবাক হয়ে যাবেন। আজকাল তো আমাদের মা বোনেরা ফেরিওয়ালার সাথে গিয়ে কথা বলে। এই এলাকার মা বোনেরা অনেক পর্দানসীন, আমি এটা বিশ্বাস করি, তারপর নসিহতগুলো করছি। আজকাল একটা দিন আপনি খেয়াল করবেন, এই বৃহস্পতিবার, এই শনিবার, ঠিক কিনা বলেন, জুমার নামাজের সালাম ফিরাইতেই মনে হয় যেন হুট করে বৃহস্পতিবার এসে গেছে আবার। আপনি টাইমকে ধরতে পারছেন না, টাইমকে আপনি গ্রিপ করতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না কি হচ্ছে। এই 2024 গেছে, হঠাৎ দেখবেন কাল পরশু 3 দিন 4 দিন মনে হয় গেছে 2025, 26, 27 চলে যাবে, ঠিক কিনা বলেন। 2020 গিয়েছে, 4 বছর 24 হয়ে গেছে, সেই 2015 ছিল, এখন 10 বছর চলে গেছে, চোখের পলকে চলে যাচ্ছে। আমার নবীজি ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। আল্লাহু আকবার বলেন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ সময় অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে না। ওই হাদিসে আছে, সময় এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে যে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে মুহূর্তের মতো, মুহূর্ত তো মুহূর্তের মতোই চলে যাবে। আপনি বুঝতে পারবেন না কোন দিকে কি চলে গেছে। যুবক আমার ভাই, আপনি যদি এই টাইমকে ক্যাচ করতে চান, টাইমকে ধরে রাখতে চান, সময়ের মধ্যে বারাকা করতে চান, আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল, তার নাম হলো নামাজ। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আপনি জাস্ট টাইম, নো কমপ্লেইন নামাজ পড়েন, আপনি সময়কে ধরে রাখতে পারবেন। আপনি ফজরের নামাজ জাস্ট টাইম না পড়েন, আপনার দিন আপনি নষ্ট করে দিয়েছেন। মনে রাখবেন, আল্লামা তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা কত লজ্জার বিষয় যে সকালবেলা মোরগ ডেকে ওঠে, মুরগির আওয়াজ শুরু করে দেয়, আশরাফুল মখলুকাত ঘুমিয়ে থাকে। এটা কি লজ্জার না আনন্দের? একটু জোরে বলেন, লজ্জার না আনন্দের? মনে রাখবেন আমার যুবক ভাইরা, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। সেজন্য সুবহে সাদিকের সময় যদি আপনার ঘরে দরজা খোলা থাকে, বরকত প্রবেশ করবে, জানালা খোলা থাকে তো বরকত প্রবেশ করবে। আপনি এই নামাজ থেকে গোটা দিনের একটা হেল্প নিয়ে নিতে পারেন। এই নামাজ সকালবেলা সুবহে সাদিকের ফজরের জাস্ট টাইম নামাজ আপনার জন্য সারা দিনের একটা বন্ধু হয়ে গেল, যে আপনার দিনের প্রতিটা কাজে আপনাকে হেল্প করবে। হ্যাঁ, নামাজে যাওয়ার আগে তোমাকে একটা বিষয় শিক্ষা নিতে হবে, সবর। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? জাস্ট হলে সাথে সাথে হাত তুলবেন, হুজুর উই ফিল বোর, জাস্ট ইউ হ্যাভ টু স্টপ ইউর লেকচার। চলে যাব অনেক দূরে আবার। যতক্ষণ আপনাদের মুখে চোখ এক্সপ্রেশন থাকবে যে আপনারা শুনতে চাচ্ছেন, আমি শোনাতে থাকবো ইনশাআল্লাহ। সেটা অনেকক্ষণ হতে পারে, কোনো অসুবিধা নাই, আপনাদের উপরে। হস্টন্নাবাজি। নামাজে যাওয়ার আগে আপনাকে একটা বিষয় লাইফে এনশিওর করতে হবে, সবর। কেন? ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণকারী, তাদের জাযা, তাদের বিনিময় আল্লাহ দেন কোনো হিসাব ছাড়া। হ্যাঁ, আপনি খেয়াল করেন তো, আপনি উজুখানায় যান, সবর ছাড়া যারা উজু করে তাদের উজু হয়? বলেন না, আপনার বিবেক কি বলে, হয় উজু?
আপনি সবর নিয়ে উজু করেন তো। সবর নিয়ে উজু মানে হুজুর কেমন উজু সেটা? একটা মানুষ উজু করছে, আপনি জাস্ট দাঁড়িয়ে আছেন, আপনি তাকে ডিস্টার্ব করছেন না। আমরা অনেক সময় এমন অবস্থা করি, আরে ভাই তাড়াতাড়ি শেষ করেন না, বলি কি বলি না? বলি। উজু করার অনেকগুলো আদব আছে, উজু করার অনেকগুলো ভদ্রতা আছে। ভদ্রতা নাম্বার 1, উজুখানায় গেলে আরেকজনের উজু শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। কথা বলেন। পুকুর ঘাটে আপনারা উজু করেন, অনেক সময় আমরা দেখি মুসল্লিরা উজু করতেছে, আপনি ফাঁকে দিয়ে ঢুকে গেলেন, ঘাটের মধ্যে অনেক শৈবাল চত্রাক জমে গেছে, ওই বেচারা ধূপ করে পুকুরে পড়ে গেছে। এরকমও হতে পারে, ঠিক কিনা বলেন? আপনার সবর শুরু হবে উজুখানা থেকে। খেয়াল করবেন, যারা সবর ছাড়া উজু করে তাদের উজুর পানি আরেকজনের গায়ে পড়ে, ঠিক কিনা বলেন? আপনি যখন উজু শুরু করলেন, আপনি পানির কল হুট করে ছেড়ে দিয়েছেন, খুব জোরে জোরে পানি পড়ছে, আপনার তো সবর নাই, ধৈর্য নাই, আপনি স্থির নন, আপনাকে যেন কেউ দৌড়াচ্ছে, ওই ছিটা গিয়ে আরেকজনের মুখে, আরেকজনের গায়ে, আরেকজনের হাতে পড়ছে। এরপরে আপনি যখন হাত দিয়ে মুখে মারছেন, আরেকজনের গায়ে পড়ছে। এইভাবে করে আমরা উজু করি। উজু করার সময় আপনার সবর না থাকার কারণে আপনার শ্লেষা, আপনার কুলির পানি কোথায় কোথায় গিয়ে পড়ছে, নাকে শ্লেষা কোথায় ফেলে দিয়েছেন, আপনার ব্রেইন সেটা খেয়াল করেনি, আপনি বুঝতেই পারেননি, আপনি আরেকজনকে কষ্ট দিয়ে দিয়ে উজু করছেন। ভদ্রতা নাম্বার 1 অপেক্ষা করা। ভদ্রতা নাম্বার 2 উজু করার সময় কল আস্তে করে ছাড়া। ভদ্রতা নাম্বার 3 কলের পানি মুখে দেওয়ার সময় আরেকজনের গায়ে পড়ছে কিনা খেয়াল করা। আর ভদ্রতা নম্বর 4 কাউকে উজুর ব্যাপারে টানা না মারা। তোর উজু হচ্ছে কিনা, এগুলো কি উজু করতেছিস, কারবালার ইতিহাস জানলে, ইমাম পাক দয়ের ইতিহাস জানলে আপনারা সেটা আমরা কোনোদিন করতাম না। ওনারা 2 ভাই হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা একবার উজু করছিলেন, দেখতে পেলেন একজন ব্যক্তি উজু করছে, উজুগুলো ভুল হচ্ছে। তখন এক ভাই আরেক ভাইকে বলে, ভাইজান উনি তো ভুল উজু করছে। তখন ইমামে পাক এক ভাই ইমামে হাসান মুজতবা হোসেন মুস্তফাকে বলছেন, খবরদার, তাকে এতগুলো মানুষের সামনে ভুলের কথা বলে দিলে সে লজ্জা পেয়ে যাবে। তো ভাইজান উজু তো শিখিয়ে দিতে হবে তাকে। কেমন করে শিখাবো? বলে তুমি উজু করতে থাকো, ওর মতো করে ভুল করতে থাকো, আমি তোমাকে শিখাতে থাকবো, আর সে দেখে দেখে শিখে নেবে। This is the theory of Islam. ইনসাল্ট করার নাম ইসলাম নয়। কথা কয় না, ঠিক কিনা? কথা কন না। আমরা মসজিদে আসলে নতুন নতুন ওই যুবকরা, স্মার্ট যুবকরা যখন মসজিদে আসে, আমরা অনেকে বলি, ও মা নামাজ হইতো এসি দে, তুই হতো নোরা, বলে কি বলে না? না বললেও চেহারাকে এইভাবে এক্সপ্রেশন দেয়, মনে হয় মসজিদে হঠাৎ জিন একটা ঢুকে গেছে। না, এনকারেজ করবেন। একজন 1 বছর ধরে শরাব পানকারীও যদি হঠাৎ তওবা করে আল্লাহকে খুশি করে ফেলতে পারে, সেও আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য কাউকে উজুখানায় মসজিদে ইনসাল করবেন না, অপমান করবেন না। তো সুতরাং সবর থেকে শুরু হচ্ছে। মনে রাখবেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়াত তুহুরু মিফতাহুস সালাত। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর উজু হলো নামাজের চাবি। এবার আপনি না মুসল্লায় যখন গেলেন, সবর লাগবে প্রতি পরদে পরদে। লাগবে কি লাগবে না বলেন তো? আপনি যখন মসজিদে ঢুকলেন, জায়নামাজে দাঁড়ালেন, আপনি যদি অত্যন্ত ধৈর্যের সাথে রুকু, সেজদা, কিয়াম, কুউদ, জিকির, তাসবিহ, তিলাওয়াত না করেন, ঠপ করে আপনার জেহেন নিয়ে যাবে বাজারে, ঠিক কিনা? শয়তান আপনার মনোযোগ হঠাৎ নিয়ে গেছে বাজারে, হঠাৎ নিয়ে গেছে অফিসে, কোন দিকে যে আপনি চলে গেছেন অফিসের ভিতরে নামাজ থেকে আপনি বুঝতেই পারবেন না। সবর, 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 ঠিক কিনা বলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বকে সবর কি জিনিস দেখিয়েছেন। অনেক লম্বা ইতিহাস, এত লম্বা ইতিহাস বলার মতো সময় বোধহয় হবে না।
আমি খুব শর্টকাটে বলছি, যখন 60 হিজরিতে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ইয়াজিদ যখন ক্ষমতার মসনদে বসেছে, তখন ইমামে হোসেন, দরুদ শরীফ, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হোসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজার হাজার চিঠি আসছে, প্রায় 1200 চিঠির কথা আছে এক রিওয়ায়েতে, যে কুফার মানুষ বলছে আসুন আপনি, আমরা এই লম্পট বাতেল বদমাইশ ইয়াজিদের হাতে বায়াত হতে পারবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য সাহাবাদের সাথে পরামর্শ করলেন কি করব। প্রথমে পরামর্শ হলো আপনি আগে মক্কাতুল মুকাররমায় যান। আহা, আমার নবীর নওয়াসা, কেমন নওয়াসা! মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। সূরা রহমান আওয়াজ দিচ্ছে, মারাজাল বাহরাইন, দুইটা বহমান সাগর। আল্লাহু আকবার বলেন না। একটা সাগরের নাম হলো সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা রাকিআ সাজিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সাগর। আর একটা সাগর হলো খৈবর শিকন শাহে জামান আফতাবে নবুয়ত কা চমকতা হুয়া কিরণ মৌলা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। জুড়ে বলেন কয়টা সাগর? দুইটা। দুই সাগর থেকে দুইটা পাথর বের হয়েছে। ইয়াখরুজু মিনহুমাল লুলু, একটা লুলু পাথর, ওয়াল মারজান, আর একটা মারজান পাথর। লুলু হলো সাদা পাথর, মারজান হলো লাল পাথর। মুফাসসিরিনে কেরাম বলছেন মারজান মানে বোঝানো হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আর লুলু বোঝানো হয়েছে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা কে। এই দুজন হাসান ও হুসেন, সুবহানাল্লাহ বলেন, যারা জন্ম লাভ করার পরে, যাদের জন্মের আগের ইতিহাস কি, তাদেরকে যে পৃথিবীতে স্পেশালি আল্লাহ পাঠাবেন, তাদের মাধ্যমে বিশাল একটা খিদমত হবে। গোটা বিশ্ববাসী হক আর বাতিলকে পার্থক্য করবে ইনাদের মাধ্যমে, সত্য আর মিথ্যার পার্থক্য বুঝবে ইনাদের মাধ্যমে, সাদা আর কালোর পার্থক্য বুঝবে ইনাদের মাধ্যমে। সেজন্য যে দুজনকে সিলেক্ট করা হয়েছে তাদের বাবা আর মা হিসেবে, একজনের মকাম শুনুন, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের ব্যাপারে আমার নবী বলছেন, ইয়া আলী লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াজনাবা হাযাল মসজিদ গায়রি ওয়া গায়রুক। আলী, মসজিদের ভিতরে তুমি আর আমি ছাড়া আর কেউ গোসল ফরজ হওয়ার পরে প্রবেশ করতে পারবে না। একমাত্র তুমি আলী আর আমি নবী গোসল ফরজ হলেও মসজিদে প্রবেশ করার অনুমতি আছে, কারণ তোমার গোসল ফরজ অন্যের গোসল ফরজের মতো নয়, তুমি হলো আলী। আরেকজন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এমন এক নারী, হায় হায়, কষ্ট হচ্ছে আপনাদের? কেমন নারী উনি, যার ব্যাপারে নবীজি বলেছেন ফাতিমাতু বাদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার গোশতের টুকরা। হায় হায়, শুধু তাই না, নবীজি যার ব্যাপারে বলেছেন ফাতেমার সাথে যার বিদ্বেষ আছে, আমি নবীর সাথে তার বিদ্বেষ আছে।
ফাতেমার সাথে যার মোহাব্বত আছে, আমার সাথে তার মোহাব্বত আছে। সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এমন এক আজিমুশ-শান জাত, উনি মাসে একদিনও নামাজ যাকে তরক করতে হতো না। এই পৃথিবীর জমিনে একমাত্র নারী যিনি জীবনে প্রতিদিন যখন থেকে নামাজ শুরু করেছেন, মাসে 30 দিনে 30 দিন নামাজ পড়েছেন। সন্তান এখন জন্ম দিয়েছেন, এখন থেকে নামাজ পড়েছেন। আমার মা বোনেরা কি মাইকের আওয়াজ শোনে? আছে এই এলাকায় মা বোন আছে নাকি সব এলাকা সারি চলে গেছে? আসেনি? শোনেন আমার মা বোনেরা, কনসেন্ট্রেট। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা, যেই পেট থেকে ইমামে হোসেন এসেছে, এটা কেমন পেট, এটা কেমন জাত, কেমন পর্দা! অবাক হয়ে যাবেন। আজকাল তো আমাদের মা বোনেরা ফেরিওয়ালার সাথে গিয়ে কথা বলে। এই এলাকার মা বোনেরা অনেক পর্দানসীন, আমি এটা বিশ্বাস করি, তারপর নসিহতগুলো করছি। আজকাল একটা দিন আপনি খেয়াল করবেন, এই বৃহস্পতিবার, এই শনিবার, ঠিক কিনা বলেন? জুমার নামাজের সালাম ফিরাইতেই মনে হয় যেন হুট করে বৃহস্পতিবার এসে গেছে আবার। আপনি টাইমকে ধরতে পারছেন না, টাইমকে আপনি গ্রিপ করতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না কি হচ্ছে। এই 2024 গেছে, হঠাৎ দেখবেন কাল পরশু 3 দিন 4 দিন মনে হয় গেছে, 2025, 26, 27 চলে যাবে, ঠিক কিনা বলেন? 2020 গিয়েছে, 4 বছর 24 হয়ে গেছে। সেই 2015 ছিল, এখন 10 বছর চলে গেছে, চোখের পলকে চলে যাচ্ছে। আমার নবীজি ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। আল্লাহু আকবার বলেন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ সময় অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে না। ওই হাদিসে আছে, সময় এমনভাবে সংকীর্ণ হয়ে যাবে যে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে মুহূর্তের মতো, মুহূর্ত তো মুহূর্তের মতোই চলে যাবে। আপনি বুঝতে পারবেন না কোন দিকে কি চলে গেছে। যুবক আমার ভাই, আপনি যদি এই টাইমকে ক্যাচ করতে চান, টাইমকে ধরে রাখতে চান, সময়ের মধ্যে বারাকা করতে চান, আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল, তার নাম হলো নামাজ। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আপনি জাস্ট টাইম, নো কমপ্লেইন নামাজ পড়েন, আপনি সময়কে ধরে রাখতে পারবেন। আপনি ফজরের নামাজ জাস্ট টাইম না পড়েন, আপনার দিন আপনি নষ্ট করে দিয়েছেন। মনে রাখবেন, আল্লামা তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা কত লজ্জার বিষয় যে সকালবেলা মুরব ডেকে উঠে মুরগির আওয়াজ শুরু করে দেয়, আশরাফুল মখলুকাত ঘুমিয়ে থাকে। এটা কি লজ্জার না আনন্দের? একটু জোরে বলেন, লজ্জার না আনন্দের? মনে রাখবেন আমার যুবক ভাইরা, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ, তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। সেজন্য সুবহে সাদিকের সময় যদি আপনার ঘরের দরজা খোলা থাকে, বরকত প্রবেশ করবে, জানালা খোলা থাকে তো বরকত প্রবেশ করবে। আপনি এই নামাজ থেকে গোটা দিনের একটা হেল্প নিয়ে নিতে পারেন। এই নামাজ সকালবেলা সুবহে সাদিকের ফজরের জাস্ট টাইম নামাজ আপনার জন্য সারা দিনের একটা বন্ধু হয়ে গেল, যে আপনার দিনের প্রতিটা কাজে আপনাকে হেল্প করবে। হ্যাঁ, নামাজে যাওয়ার আগে তোমাকে একটা বিষয় শিক্ষা নিতে হবে, সবর। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? জাস্ট হলে সাথে সাথে হাত তুলবেন, হুজুর উই ফিল বোর, জাস্ট ইউ হ্যাভ টু স্টপ ইউর লেকচার। চলে যাব অনেক দূরে। আবার যতক্ষণ আপনাদের মুখে চোখ এক্সপ্রেশন থাকবে যে আপনারা শুনতে চাচ্ছেন, আমি শোনাতে থাকবো ইনশাআল্লাহ। সেটা অনেকক্ষণ হতে পারে, কোনো অসুবিধা নাই, আপনাদের উপরে। হস্টন্নবাজি। নামাজে যাওয়ার আগে
আপনাকে একটা বিষয় লাইফে এনশিওর করতে হবে, সবর। কেন? ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণকারী তাদের জাযা, তাদের বিনিময় আল্লাহ দেন কোনো হিসাব ছাড়া। হ্যাঁ, আপনি খেয়াল করেন তো, আপনি উজুখানায় যান, সবর ছাড়া যারা উজু করে তাদের উজু হয়? বলেন না, আপনার বিবেক কি বলে হয় উজু? আপনি সবর নিয়ে উজু করেন তো। সবর নিয়ে উজু মানে হুজুর কেমন উজু সেটা? একটা মানুষ উজু করছে, আপনি জাস্ট দাঁড়িয়ে আছেন, আপনি তাকে ডিস্টার্ব করছেন না। আমরা অনেক সময় এমন অবস্থা করি, আরে ভাই তাড়াতাড়ি শেষ করেন না, বলি কি বলি না? বলি। উজু করার অনেকগুলো আদব আছে, উজু করার অনেকগুলো ভদ্রতা আছে। ভদ্রতা নাম্বার 1, উজুখানায় গেলে আরেকজনের উজু শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। কথা বলেন। পুকুর ঘাটে আপনারা উজু করেন, অনেক সময় আমরা দেখি মুসল্লিরা উজু করতেছে, আপনি ফাঁকে দিয়ে ঢুকে গেলেন, ঘাটের মধ্যে অনেক শৈবাল চত্রাক জমে গেছে, ওই বেচারা ধূপ করে পুকুরে পড়ে গেছে। এরকমও হতে পারে, ঠিক কিনা বলেন? আপনার সবর শুরু হবে উজুখানা থেকে। খেয়াল করবেন, যারা সবর ছাড়া উজু করে তাদের উজুর পানি আরেকজনের গায়ে পড়ে, ঠিক কিনা বলেন? আপনি যখন উজু শুরু করলেন, আপনি পানির কল হুট করে ছেড়ে দিয়েছেন, খুব জোরে জোরে পানি পড়ছে, আপনার তো সবর নাই, ধৈর্য নাই, আপনি স্থির নন, আপনাকে যেন কেউ দৌড়াচ্ছে, ওই ছিটা গিয়ে আরেকজনের মুখে, আরেকজনের গায়ে, আরেকজনের হাতে পড়ছে। এরপরে আপনি যখন হাত দিয়ে মুখে মারছেন, আরেকজনের গায়ে পড়ছে। এইভাবে করে আমরা উজু করি। উজু করার সময় আপনার সবর না থাকার কারণে আপনার শ্লেষা, আপনার কুলির পানি কোথায় কোথায় গিয়ে পড়ছে, নাকে শ্লেষা কোথায় ফেলে দিয়েছেন, আপনার ব্রেইন সেটা খেয়াল করেনি, আপনি বুঝতেই পারেননি, আপনি আরেকজনকে কষ্ট দিয়ে দিয়ে উজু করছেন। ভদ্রতা নাম্বার 1 অপেক্ষা করা। ভদ্রতা নাম্বার 2 উজু করার সময় কল আস্তে করে ছাড়া। ভদ্রতা নাম্বার 3 কলের পানি মুখে দেওয়ার সময় আরেকজনের গায়ে পড়ছে কিনা খেয়াল করা। আর ভদ্রতা নম্বর 4 কাউকে উজুর ব্যাপারে টানা না মারা, তোর উজু হচ্ছে কিনা, এগুলো কি উজু করতেছিস, কারবালার ইতিহাস জানলে, ইমাম পাক দয়ের ইতিহাস জানলে আপনারা সেটা আমরা কোনোদিন করতাম না। ওনারা 2 ভাই হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা একবার উজু করছিলেন, দেখতে পেলেন একজন ব্যক্তি উজু করছে, উজুগুলো ভুল হচ্ছে। তখন এক ভাই আর এক ভাইকে বলে, ভাইজান উনি তো ভুল উজু করছে। তখন ইমামে পাক আরেক এক ভাই ইমামে হাসান মুজতবা হোসেন মুস্তফাকে বলছেন, খবরদার, তাকে এতগুলো মানুষের সামনে ভুলের কথা বলে দিলে সে লজ্জা পেয়ে যাবে। তো ভাইজান উজু তো শিখিয়ে দিতে হবে তাকে। কেমন করে শিখাবো? বলে তুমি উজু করতে থাকো, ওর মতো করে ভুল করতে থাকো, আমি তোমাকে শিখাতে থাকবো, আর সে দেখে দেখে শিখে নেবে। This is the theory of Islam. ইনসাল্ট করার নাম ইসলাম নয়। কথা কয় না, ঠিক কিনা? কথা কন না। আমরা মসজিদে আসলে নতুন নতুন ওই যুবকরা, স্মার্ট স্মার্ট যুবকরা যখন মসজিদে আসে, আমরা অনেকে বলি, ও মা নামাজ হইতো এসি দে, তুই হতো না, বলে কি বলে না? না বললেও চেহারাকে এইভাবে এক্সপ্রেশন দেয়, মনে হয় মসজিদে হঠাৎ জিন একটা ঢুকে গেছে। না, এনকারেজ করবেন। একজন 1 বছর ধরে শরাব পানকারীও যদি হঠাৎ তওবা করে আল্লাহকে খুশি করে ফেলতে পারে, সেও আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য কাউকে উজুখানায় মসজিদে ইনসাল করবেন না, অপমান করবেন না। তো সুতরাং সবর থেকে শুরু হচ্ছে। মনে রাখবেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়াত তুহুরু মিফতাহুস সালাত। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর উজু হলো নামাজের চাবি। এবার আপনি না মুসল্লায় যখন গেলেন, সবর লাগবে প্রতি পরদে পরদে। লাগবে কি লাগবে না বলেন তো? আপনি যখন মসজিদে ঢুকলেন, জায়নামাজে দাঁড়ালেন, আপনি যদি অত্যন্ত ধৈর্যের সাথে রুকু সেজদা
কিয়াম, কুদ, জিকির, তাসবিহ, তিলাওয়াত না করেন, ঠপ করে আপনার জেহেন নিয়ে যাবে বাজারে, ঠিক কিনা? শয়তান আপনার মনোযোগ হঠাৎ নিয়ে গেছে বাজারে, হঠাৎ নিয়ে গেছে অফিসে, কোন দিকে যে আপনি চলে গেছেন অফিসের ভিতরে নামাজ থেকে আপনি বুঝতেই পারবেন না। সবর, 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 ঠিক কিনা বলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বকে সবর কি জিনিস দেখিয়েছেন। অনেক লম্বা ইতিহাস, এত লম্বা ইতিহাস বলার মতো সময় বোধহয় হবে না, আমি খুব শর্টকাটে বলছি। যখন 60 হিজরিতে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ইয়াজিদ যখন ক্ষমতার মসনদে বসেছে, তখন ইমামে হোসেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হোসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজার হাজার চিঠি আসছে, প্রায় 1200 চিঠির কথা আছে এক রিওয়ায়েতে, যে কুফার মানুষ বলছে আসুন আপনি, আমরা এই লম্পট বাতেল বদমাইশ ইয়াজিদের হাতে বায়াত হতে পারবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য সাহাবাদের সাথে পরামর্শ করলেন কি করব। প্রথমে পরামর্শ হলো আপনি আগে মক্কাতুল মুকাররমায় যান। আহা, আমার নবীর নওয়াসা, কেমন নওয়াসা! মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। সুবহানাল্লাহ। সূরা রহমান আওয়াজ দিচ্ছে, মারাজাল বাহরাইন, দুইটা বহমান সাগর। আল্লাহু আকবার বলেন না। একটা সাগরের নাম হলো সৈয়দা, তৈয়বা, তাহেরা, জাহেদা, আবেদা, রাকিয়া, সাজেদা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সাগর। আরেকটা সাগর হলো খৈবর শিকন, শাহে জামান, আফতাবে নবুয়ত কা চমকতা হুয়া কিরণ মৌলা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। জুড়ে বলেন কয়টা সাগর? দুইটা। দুই সাগর থেকে দুইটা পাথর বের হয়েছে। ইয়াখরুজু মিনহুমাল লুলু, একটা লুলু পাথর, ওয়াল মারজান, আর একটা মারজান পাথর। লুলু হলো সাদা পাথর, মারজান হলো লাল পাথর। মুফাসসিরিনে কেরাম বলছেন মারজান মানে বোঝানো হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আর লুলু বোঝানো হয়েছে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা কে। এই দুজন হাসান ও হোসেন, সুবহানাল্লাহ বলেন। যারা জন্ম লাভ করার পরে, যাদের জন্মের আগের ইতিহাস কি, তাদেরকে যে পৃথিবীতে স্পেশালি আল্লাহ পাঠাবেন, তাদের মাধ্যমে বিশাল একটা খিদমত হবে। গোটা বিশ্ববাসী হক আর বাতিলকে পার্থক্য করবে ইনাদের মাধ্যমে, সত্য আর মিথ্যার পার্থক্য বুঝবে ইনাদের মাধ্যমে, সাদা আর কালোর পার্থক্য বুঝবে ইনাদের মাধ্যমে। সেজন্য যে দুজনকে সিলেক্ট করা হয়েছে তাদের বাবা আর মা হিসেবে, একজনের মকাম শুনুন, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের ব্যাপারে আমার নবী বলছেন, ইয়া আলী লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াজনাবা হাযাল মসজিদ গায়রি ওয়া গায়রুক। আলী, মসজিদের ভিতরে তুমি আর আমি ছাড়া আর কেউ গোসল ফরজ হওয়ার পরে প্রবেশ করতে পারবে না, একমাত্র
একমাত্র তুমি আলী আর আমি নবী। গোসল ফরজ হলেও মসজিদে প্রবেশ করার অনুমতি আছে, কারণ তোমার গোসল ফরজ অন্যের গোসল ফরজের মতো নয়, তুমি হলো আলী। আরেকজন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এমন এক নারী, আয় হায় কষ্ট হচ্ছে আপনাদের? কেমন নারী উনি, যার ব্যাপারে নবীজি বলেছেন ফাতিমাতু বাদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার গোশতের টুকরা। হায় হায়, শুধু তাই না, নবীজি যার ব্যাপারে বলেছেন ফাতেমার সাথে যার বিদ্বেষ আছে, আমি নবীর সাথে তার বিদ্বেষ আছে। ফাতেমার সাথে যার মহাব্বত আছে, আমার সাথে তার মহাব্বত আছে। সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এমন এক আজিমুশ শান জাত, উনি মাসে একদিনও নামাজ যাকে তরক করতে হতো না, এই পৃথিবীর জমিনে একমাত্র নারী যিনি জীবনে প্রতিদিন যখন থেকে নামাজ শুরু করেছেন, মাসে 30 দিনে 30 দিন নামাজ পড়েছেন। সন্তান এখন জন্ম দিয়েছেন, এখন থেকে নামাজ পড়েছেন। আমার মা বোনেরা কি মাইকের আওয়াজ শোনে? আছে এই এলাকায় মা বোন আছে নাকি সব এলাকা সারি চলে গেছে? আসেনি? শোনেন আমার মা বোনেরা, কনসেন্ট্রেট। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা, যেই পেট থেকে ইমামে হোসেন এসেছে, এটা কেমন পেট, এটা কেমন জাত, কেমন পর্দা, অবাক হয়ে যাবেন। আজকাল তো আমাদের মা বোনেরা ফেরিওয়ালার সাথে গিয়ে কথা বলে। এই এলাকার মা বোনেরা অনেক পর্দানসীন, আমি এটা বিশ্বাস করি, তারপর নসিহতগুলো করছি।